সেদিন আমি যেই পেজটা দিয়ে দেখাইছিলাম ওই আইডিটা আজকে ওপেন হচ্ছে না, এই জন্য আজকে আবার আরেকটা আইডি থেকে এটা দিয়ে দেখাই। সেদিন আমরা হচ্ছে এই পর্যন্ত দেখছিলাম প্রফেশনাল ড্যাশবোর্ড পুরোটাই দেখছি, মানে মেটা বিজনেস সুটে গিয়ে ওখানে থামছি আমরা। এখান থেকে আপনার এইগুলো যা আছে সব দেখছি। আমরা কোথায় এসে থামছিলাম? মেটা বিজনেস সুটে। মেটা বিজনেস সুট থেকে এটাকে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলছি যে মেটা বিজনেস সুটে মেটার কেন জন্ম, মেটার আন্ডারে যে প্ল্যাটফর্মগুলো আছে ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, সরি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, তারপরে হচ্ছে যে ফেসবুক, এগুলো সবগুলো কিন্তু একই, সবগুলো একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যম হচ্ছে মেটা। এই জন্য মেটা বিজনেস সুইট আপনি যদি বিজনেস করেন, আপনি ইনস্টাগ্রামে একটা প্রোফাইল আছে, আপনার হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপটা একটা আছে, আপনি সবকিছুই এই একটা মেটা বিজনেস সুইটের মাধ্যমে কি করতে পারবেন? কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, আমরা সেই মেটা বিজনেস সুইটে ঢুকলাম। প্রথমে কি আছে, হোমের মধ্যে মনে করেন ওই যা যা আছে, কয়টা কন্টেন্ট দিচ্ছেন, কয়টা পোস্ট করছেন, কি কি কয়টা পোস্ট আর রিল স্টোরি প্ল্যানার, এগুলা আমরা নিচে সবই শিখবো। নোটিফিকেশনে কি, এই নোটিফিকেশনের মধ্যে আপনি যে শুধুমাত্র ফেসবুকের নোটিফিকেশন পাবেন ফেসবুক পেজের এমনটা না। এই নোটিফিকেশনের মধ্যে আপনি এখান থেকে আপনার ইনস্টাগ্রাম যদি অ্যাড করা থাকে ইনস্টাগ্রাম নোটিফিকেশন দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন হয়, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন হয়, হোয়াটসঅ্যাপ কি মেসেজ, আপনি এখান থেকে ইনস্টাগ্রাম নোটিফিকেশন চেক করতে পারবেন। আপনি এখান থেকে এই দেখেন এখানে ক্লিক কি দেখাচ্ছে, মেসেজ রিমাইন্ডার্স, কমেন্টস, ফেসবুক ইনস্টাগ্রাম। কমেন্ট মানে কি, আপনি কমেন্ট দেখবেন, এখানে কমেন্টে ক্লিক করে অল কমেন্ট আসবে, এখানে ফেসবুক ক্লিক করলে ফেসবুক নোটিফিকেশন আসবে, তখন ইনস্টাগ্রাম, তখন ইনস্টাগ্রাম বিজনেস পোর্টফোলিও মানে বিজনেস প্রোফাইল, আমরা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবো নেক্সট ক্লাস, পরের ক্লাসে। ঠিক আছে, তারপরে কি আছে যে ইনবক্স, ইনবক্সটা হচ্ছে সব থেকে অ্যাডভান্স অপশন এখানে। তা আমরা ইনবক্সটা একটু দেখি, যে আগে থেকে যদি সেট আপ করে থাকে এখানে তাইলে তো, না থাকলে তো ভালো, থাকলে সমস্যা। এখানে কি অল মেসেজ, কি লেখা আছে অল মেসেজ, অল মেসেজ মানে আপনার এখানে আসা ফেসবুক থেকে আসা মেসেজগুলো আপনি দেখতে পারবেন, ইনস্টাগ্রাম থেকে আসা মেসেজগুলো দেখতে পারবেন। আর যখন মেসেঞ্জারে ক্লিক করবেন তখন শুধুমাত্র আপনার ফেসবুক পেজে যে মেসেজগুলো আসছে এটা আপনি দেখতে পারবেন। আর যখন ইনস্টাগ্রামে ক্লিক করবেন তখন আপনি ইনস্টাগ্রামে আসা যে মেসেজগুলো সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে আছে ফেসবুক কমেন্ট, ফেসবুক কমেন্টটা হচ্ছে যে আপনি ফেসবুকে যারা কমেন্ট করলো সেটা আপনি দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম করেন এখানে আপনি ইনস্টাগ্রাম কমেন্টটা দেখতে পাচ্ছেন। আর যদি আপনি কয়েকদিন অ্যাডস চালানো ইয়ে করেন, আমার আগের যে মোবাইলটা ছিল ওখানে অ্যাড চালানো হয়েছিল, ওই জন্য ওখানে আপনার ওই হোয়াটসঅ্যাপটা আসছিল, যখন অ্যাড চালানো নিয়ে তখন হোয়াটসঅ্যাপ অপশনটা আসবে, তার মানে আপনি কি, আপনি এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজটাও রিপ্লাই করতে পারতেছেন, আপনাকে অন্য কথা যাইতে হলো না, হোয়াটসঅ্যাপের জন্য হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম, ফেসবুকের জন্য ফেসবুক, এমনটা কথা যাইতে হলো না, আপনি একটা প্ল্যাটফর্ম থেকে সব। আর এই জিনিসটা যদি মোবাইল থেকে করতে চান তাহলে মোবাইলে মেটা বিজনেস সুইট নামে একটা অ্যাপ আছে, কি অ্যাপ আছে, মেটা বিজনেস সুইট, এটা আপনি ইয়ে করে নিতে, ইনস্টল করে নিতে, ইনস্টল করে নিয়ে আপনার আইডিটা ওখানে লগ ইন করলে তখন ওখানে আপনি ইয়ে পাবেন। বুঝতে পারছি? ওকে, এখন দেখেন এগুলো তো আমরা বুঝলাম, কিন্তু অনেক সময় অ্যাড দেখলে অ্যাডের মধ্যে ক্লিক করলে আবার অটোমেটিক মেসেজ রিপ্লাই আসে না, বা কোনো মেসেজে রিপ্লাই, কোনো মেসেজে ক্লিক করলে অটোমেটিক আমাদের কাছে একটা রিপ্লাই চলে আসে না, আমরা মনে করি যে আমাদেরকে দিল না এখনই, মানে যার ইয়ে সে দেখে, কিন্তু এটা কিন্তু সেটা না, এটা হচ্ছে আপনার অটোমেটিক সেটআপ করে, অটোমেশন সেটআপ করা থাকে। ঠিক আছে, এটা কি সেরকম আমরা দেখবো যে অটোমেশনের মধ্যে আছে, আমার এখানে অটোমেশনটা লেখা আছে, আমার ইয়েতে অটোমেশন লেখা আছে, বাট আপনাদের প্রোফাইলে অটোমেশন লেখাটা নাও থাকতে পারে কিন্তু এই চিহ্নটা থাকবে, মানে আপনাদের কারো প্রোফাইলে দেখবেন যে অটোমেশন লেখাটা নাই বাট এই চিহ্নটা আছে, যদি এই চিহ্নটা থাকে আপনি বুঝবেন এটা কি, এটাই অটোমেশন অপশন, এই চিহ্নটা দেখলে বুঝবেন কি এটা অটোমেশন অপশন। ঠিক আছে, তো আমরা এখন অটোমেশনে ক্লিক করি, যাই হোক আলহামদুলিল্লাহ করা নাই। এই যে এই বিষয়গুলো আমরা কি আমরা অটোমেশন সেটআপ করতে পারি, এখানে কি আছে, প্রথমে আছে ইনস্ট্যান্ট রিপ্লে, তারপর আছে এআই মেসেজ, আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ, কন্টাক্ট ইনফরমেশন আওয়ার্স, তার মধ্যে ইনস্ট্যান্ট রিপ্লে, এআই মেসেজ, আইডেন্টিফাই, এইটা এই তিনটা ইম্পর্টেন্ট সব থেকে, কোনটা ইম্পর্টেন্ট, এই তিনটা সব থেকে ইম্পর্টেন্ট। আর এটা আসলে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা এখানে ছিল, এটা মানে অটোমেটিক নিচে নামাই দিয়েছে, এখানে অটোমেটিক অন করে দিয়েছে। ঠিক আছে, এখন দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি, যে রিপ্লাই উইথ এ গ্রেটিং ওয়েন সামওয়ান মেসেজ ইউ ফর দ্য ফার্স্ট টাইম, মানে ফার্স্ট টাইম লাইফের জীবনের প্রথম যদি আপনার পেজে কেউ মেসেজ করে সেই মেসেজটা পাবে। আপনি ইনস্ট্যান্ট রিপ্লাইতে যে মেসেজটা সেট আপ করে দিয়ে রাখবেন, যে ফার্স্ট টাইম জীবনের প্রথম যদি মেসেজ করে তখন এই মেসেজটা পাবে, ইনস্ট্যান্ট করলে কিন্তু পাবে না। দেখেন কি বলা আছে, রকেটের গতিতে, এখানে কি দেওয়া আছে, এই ইন্টারফেসটা দেখেন, গ্রাফিক ইন্টারফেসটা কি দেওয়া আছে, রকেট দেওয়া আছে না, মানে কি একটা মেসেজ দেওয়ার সাথে সাথে সে একটা রিপ্লাই পাবে। কিভাবে গ্রেটিং, যে থ্যাংক ইউ আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, খুব শীঘ্রই আমরা আপনার সাথে যোগাযোগ করবো, এই ধরনের মেসেজ থাকে না, এইটা সেটা। কিন্তু এটা আপনি তখনই পাবেন যখন সেট আপ করে দিবেন এবং ফার্স্ট টাইম আপনি কোনো পেজে মেসেজ করবেন। যদি নেক্সট টাইম করেন তাহলে হবে না, কিন্তু আপনি যদি আবার ওই মেসেজ কনভারসেশন ডিলিট করেন,
ডিলিট করে যদি আবার করেন সেক্ষেত্রে আসতে পারে, ঠিক আছে। তারপরে কিছু অ্যাওয়ে মেসেজ, অ্যাওয়ে মানে কি, এখানে কিছু সুবিধা আছে দেখেন তো। চাঁদ কখন ওঠে? দিনে। চাঁদ রাতে ওঠে। তার মানে এটা হচ্ছে রিপ্লাই টু এ মেসেজ হোয়েন ইউ আর নট অ্যাভেলেবল। যে মানুষই বিজনেস করবেন না কেন একটা টাইম টেবিল থাকে। ধরেন আপনি রাত 12টা, চাঁদ মানে কি রাত, এখন রাত 12টা আপনাকে কেউ মেসেজ দিল, আপনি যদি, এটা কিন্তু রাত 12টা ছাড়া অন হয় না, রাত 12টা ছাড়া এটা অন হবে না, কিন্তু 12 AM, 12 PM না, আবার 12 AM ছাড়া এটা কখনো অন হয় না। আপনি যদি সেট আপ করে দিয়ে রাখবেন তখন তার কাছে মেসেজ দেবে যে আমি এখন অ্যাক্টিভ নাই। বা আপনি এটাও দিতে পারেন যে ভাই রাত 12টায় মেসেজ দিয়েছেন, কালকে সকালে দিয়ে, আপনি এটাও সেট আপ করে রাখতে পারবেন যদি আপনি যেটা আপনার মন চায়, ঠিক আছে। এটা সেইটা। তারপর কি বলা আছে যে আইডেন্টিফাই আনঅ্যানসার্ড মেসেজ। একটু আগে আমরা অপশনটা দেখে আসলাম এখানে ইনবক্সে, যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক, এখানে এই যে কয়েকটা অপশন আছে, আনরিড, অ্যাড রেসপন্স, ঠিক আছে। অ্যাড রেসপন্স মানে অ্যাডের মধ্যে যারা ইয়ে দিবে সেটা এখানে আসবে। তারপর এখানে ফিল্টারিং করা আছে যে ডান, ফলো আপ, লেভেল, স্প্যাম, আনরিড। এখন ধরেন আপনি একটা মেসেজ এক চালাইছেন, অ্যাড থেকে আপনার এখানে মেসেজ আসছে, ধরেন 200 মেসেজ আসছে। এখন 200 মেসেজ রিপ্লাই করতে গিয়া 5-10টা আপনি এড়াই দিতে পারেন, বাট ওই 5-10 জন মানুষ যে আপনার প্রোডাক্ট আর সার্ভিসটা কিনবে না তার কোনো গ্যারান্টি আছে? তারা আপনার কাছে প্রোডাক্ট সার্ভিসটা কিনতে পারে। এখন আপনি যদি ওটা এই ইয়াটা যখন সেট আপ করে দিয়ে রাখবেন, আপনি যখন অটোমেশনে যখন আইডেন্টিফাই আনঅ্যানসার্ড মেসেজটা সেট আপ করবেন, তখন এখানে 6 ঘন্টা বা 12 ঘন্টা টাইম সেট আপ করা যায়। যদি 6 ঘন্টা আপনি একটা মেসেজ সিন না করেন বা না দেখেন, অটোমেটিক ভাবে ওইটা আনরিড সেকশনে চলে যাবে। যদিও এখন বা এগুলা আমাদের সেট আপ করা লাগে না, সেট আপ না করলে অটোমেটিক মেসেজ যদি রিপ্লাই না দেন ওই উপরে নোটিফিকেশন এসে আসবে। আপনি যদি মনে করেন যে 5-10টা মেসেজ রিপ্লাই দেই নাই, আমি আনরিডে ক্লিক করি, আনরিডে ক্লিক করে দেখতে পারবেন যে ওখানে মেসেজ চলে যাবে, কিন্তু সার্টেন টাইম পরে, যখন আপনি যে টাইমে সেট আপ করবেন ওই টাইম পরেই ওখানে যাবে। এই প্র্যাকটিক্যালি আমরা দেখব। কন্টাক্ট কি, ধরেন কেউ আপনার কন্টাক্ট ইনফরমেশন চাইলো, কেউ আপনার কি চাইলো, কন্টাক্ট ইনফরমেশন, যে রিপ্লাই টু এ মেসেজ আস্কিং ফর ইওর কন্টাক্ট ইনফরমেশন। এখন আপনার কাছে বারবার কন্টাক্ট চাইবে, আপনি বারবার কন্টাক্ট ইনফরমেশন দিবেন? আপনি যদি একবার সেটআপ করে রাখেন, যে মানুষের কন্টাক্ট চাইবে অটোমেটিক তার কাছে রিপ্লাইটা চলে যাবে। তারপর কি আছে, আওয়াজ মানে কখন খোলা থাকে, লোকেশন, ওই লোকেশনে ওইটাই, ধরেন ভাই আপনার অফিস কোথায়, আপনার ইয়া কোথায়, এখন কি আপনি বারবার বলবেন যে আমার অফিস এখানে ওখানে, বারবার রিপ্লাই দিবেন? এটা সেটআপ করে দিবেন অটোমেটিক, ও বলার সাথে সাথে ওনার কাছে ওটা অ্যান্সার চলে যাবে। তারপর কি আছে, কমেন্ট অন মেসেজ। এটা 5-6টা ইয়ার সেটআপ করে রাখা যায়, যদি ওই জিনিসগুলা কমেন্টের মধ্যে থাকে, যেমন ধরেন দাম কত, পিপি প্লিজ, প্রাইস, তারপরে এই ধরনের কমেন্ট করে না, দাম কত জিনিসটা কি, তার মানে সে নিতে যাচ্ছে পিপি প্লিজ মানে কি প্রাইস প্লিজ, বা প্রাইস কত, এই ধরনের যদি সেটআপ করে দিয়ে রাখেন, কেউ যদি বলে প্রাইস কত, তার অটোমেটিক তার ইনবক্সে একটা মেসেজ যাবে আপনার ইয়াতে। তখন কিন্তু আপনার এটা হাতছাড়া হইল না, মেসেজ গেলে আপনি তখন দেখতে পারেন আপনার এটা ইনবক্সে আসছে কাস্টমারটা। এখন দেখেন আমরা সেটআপ করে এগুলা, এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই আমরা প্রথমে সেটআপ করি, ট্রাইডে ক্লিক করে, প্রত্যেকটা ট্রাইডে ক্লিক করে সেটআপ করবেন। এখানে কি বলা আছে, এই লেখা ওই লেখাটা এখানে, এই লেখাটা একটু পড়ে নেবেন সবাই। এই লেখাটা যদি একবার পড়েন তাহলে আপনাকে আর মানে এটাতে আর আটকাবেন না। এই লেখাটা পড়লে বুঝতে পারবেন ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি, এটা কেন সেট আপ করা হয়। এই লেখাটা খালি একবার রিডিং করে নেবেন। যদি কেউ ইংলিশের মানেটা সঠিক বুঝতে না পারেন, যদি কারোর সমস্যা হয়, এটা গুগল ট্রান্সলেটরে ফালাই দিবেন, দেখবেন যে আপনাকে অটোমেটিক ইয়া দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা একবার পড়বেন, এটা পড়লেই বুঝতে পারবেন ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি। এন্ড কি চ্যালেঞ্জ কি আছে, শুধু মেসেজ, এখানে ইনস্টাগ্রামও থাকতো, এখানে হোয়াটসঅ্যাপও থাকতো। যদি আমি ওইটা কানেক্ট করা থাকতো আমার বিজনেস ম্যানেজার, আমার কানেক্ট করা আছে, আমার মেটা বিজনেস স্কুলের সাথে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কানেক্ট করা নাই। আর কানেক্ট করা নাই দেখে এখানে শুধুমাত্র কি আসছে, মেসেঞ্জার কেন আসছে, এই মেসেঞ্জারটি আছে চ্যানেল, মানে কোথায় এটা সংগঠিত হবে মেসেঞ্জারে। মানে কি বলছে যে হোয়েন দিস হ্যাপেন, এটা কখন ঘটবে, যখন এই পেজটার নাম হচ্ছে বুনন অ্যান্ড ফ্যাশন, পেজটার নাম কি, বুনন ও ফ্যাশন, মানে যখন এই পেজে নতুন কোনো একটা মেসেজ আসবে তখন এটা কি ঘটবে, ঠিক আছে। এখন আপনি যেটা লিখলে আপনি এখানে লিখতে পারবেন। এখানে এখানে কি বলা আছে, হাই থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইওর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইওর রিচিং আউট। আপনি চাইলে এটা তুলে দিয়ে বাংলা দিয়ে আপনার মনের মাধ্যমে লিখতে পারেন, আপনি এটা কেটে দেন, এখানে লেখেন যে উইদিন 24 আওয়ার্স, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে এখানে ইমোজি সেট করা যাবে। এখানে আমি চাইলে আপনি ইমোজি সেট আপ করি, এখানে ইমোজি আছে অনেক, অনেক ইমোজি আছে, আপনার যেটা ইমোজি যেটার সাথে যায়, কথার সাথে যে ইমোজিটা যায় সেই ইমোজিটা এখানে সেট আপ করে দিলেন। যদি ইমোজি না দেন, সেই আরেকটা বিষয় খুব অ্যাট্রাকটিভ করে, ধরেন আপনি মেসেজ দিলে আপনাকে এইটা দিল যে হাই থ্যাঙ্কস ফর, যদি আপনার নাম ধরে বলে তখন কেমন লাগবে আপনার কাছে? আপনার নাম ধরে বলে এই জিনিসটা ভালো লাগবে না বেশি, যে হে অমুক আপনাকে ধন্যবাদ আমাদের পেজে মেসেজ করার জন্য, আমার খুব এটা বেশি ভালো লাগবে না?
নাকি এমনি বললে ভালো লাগবে? যদি নাম ধরে বললে ভালো লাগবে, সেটা আপনি করতে সেটা পরে এখানে আসবেন। এখানে আসার পরে এই যে এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম, আপনি ফুল নেম আপনি কি দিবেন, ফুল নেমটা দিবেন, ফুল নেম অপশনটা দিবেন, দেওয়ার পরে এখানে ক্লিক করেন, অ্যাড করেন। এটা কিন্তু আমার আইডি সাদিকুর রহমান সাজু আসছে, মানে এটা ডাইনামিক ভাবে দেখাচ্ছে। এটা যে মেসেজ দিবে, আপনি যদি পেজে মেসেজ করেন তাহলে ওখানে আপনার নামটা ধরে রাখবে, মানে ডাইনামিক ভাবে যে মেসেজ করবে তার নামটা ধরে রাখবে। আমি মেসেজ দিলাম হে অমুক, আপনি মেসেজ দিলে আপনার বলবে, আপনি মেসেজ দিলে আপনার বলবে, আপনি মেসেজ দিলে আপনার বলবে, আপনি দিলে আপনার বলবে। বুঝতে পারছেন? তখন আপনার জিনিসটা আরো কি অ্যাট্রাক্ট করবে, কি ব্যাপার আমাকে নাম ধরে বলতেছে। হ্যাঁ, আমাকে এটা মনে করবে যারা মুরবি মানুষ আছে তারা, ঠিক আছে। অনেক মানুষ আছে যারা এগুলো জানে না, তারা তো ভাববে যে আমাকে মনে হচ্ছে আমাকে নাম ধরে বলতেছে, ঠিক আছে, এই হলো বিষয়। এখন দেখেন এখান থেকে যদি সেভ করে দিলে ওটা সেভ হয়ে গেল। এখন এইটার সাথে অটোমেটিক একটা জিনিস অন হয়ে যাচ্ছে, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। এন্ড ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনটা কি? ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনটা হচ্ছে যে যে ধরনের কোশ্চেন গুলো আপনার কাস্টমার সচরাচর করতে পারে বা জানতে চায়। ধরেন আমাদের এখানে একাডেমিতে কি করবে, ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো, ডিজিটাল মার্কেটিং কি, আপনার কাছে আসছিল না অপশন, আসে না যে কিভাবে সফল হবো, আপনি ক্লিক করছেন তারপরে একটা রিপ্লাই গেছে, এমন হয় নাই? ওটা কিন্তু এইভাবে সেট আপ করে দেওয়া আছে। ওখানে মনে বলা থাকবে যে আমি এই কোর্স ফি কত, এটা কত, ওইটা কত। বা ধরেন আপনি বলেন যে শাড়ি বিক্রি করেন, যে ভাই সুতি শাড়ি প্রাইস কত, এটার প্রাইস কত, থ্রি পিস আছে কিনা, হ্যাঁ হিল আছে কিনা, মুখ ফসা হওয়া ক্রিম আছে কিনা, কালো হওয়া ক্রিম আছে কিনা, ঠিক আছে। ধরেন এই ধরনের আপনি আপনি ইয়ে থাকলো। এখন মানে সচরাচর যে কোশ্চেন গুলো হয় আপনি এটাই কিন্তু সেট আপ করবেন। এটা আপনি কখন সেট আপ করবেন? যখন বিজনেস রান করবেন, অ্যাড চালাবেন, 5 মাস 6 মাস 3 মাস পার হবে, তখন দেখবেন যে এই ধরনের কোশ্চেন গুলো আমার কাস্টমার করে থাকে, তখন আপনি ওই ধরনের কোশ্চেন গুলো ওখানে সেট আপ করে দিবেন। সেটা আপনার ক্ষেত্রে, আপনার বিজনেস ক্ষেত্রে হইলে হবে, আপনার ক্লায়েন্টের বিজনেসের ক্ষেত্রে হইলেও সেটা আপনি ইয়ে করে দিবেন। দেখেন আমরা এটা একটু আমি চাইলে কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লে যেটা সেট আপ করছি এটা এডিট করতে পারবো। এডিটে যাই, এডিটে গিয়ে এটা আমি আবার এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আপনি প্রত্যেকটা কি করতে পারবেন, এডিটে গিয়ে আবার চেঞ্জ করতে পারবেন। আমি আবার অটোমেশনে যাচ্ছি। এখন কি আছে, ফ্রিকুয়েন্টলি এটা আমি একটু ইয়ে করি, এডিট করি। এখানে কোশ্চেনটা আমি দিব, অ্যান্সারটাও আমি দিব, কিন্তু আমি কোশ্চেনটা দেবো কার হয়ে? কাস্টমারের হয়ে, কনজিউমারের হয়ে আমি কোশ্চেন দেবো। মানে কনজিউমার যে কোশ্চেন করে আমি ওইটাই এখানে সেট আপ করবো। ধরেন এখানে বললো অ্যাড অ্যানাদার কোশ্চেন, আমি এখানে চাচ্ছি যে উনি আমাকে, মানে এই ধরনের কোশ্চেনটা আমার এখানে হয় যে আপনার কাছে কি থ্রি পিস আছে, এই যে কোশ্চেন আমাকে করে, আমি লিখলাম যে থ্রি পিস আছে, ধরেন এর সে ধরে নেন। তো এই ধরনের কোশ্চেন আমার কাস্টমার আমার কাছে করে। এখন আমি যদি বলি যে জি আছে, জি আছে, এখন সে আমাকে বলবে কোন কালার আছে, কোন সাইজের আছে, কি কি আছে, হ্যাঁ এইগুলা বলবে না। অনেক কোশ্চেন আছে, হ্যাঁ, এতগুলো কোশ্চেন আমি অ্যান্সার দিতে যান অনেক সময় লাগবে না, লাস্টে দেখা গেলো কিনলো না, তখন কি হবে? এরকম তো হয়। এখন এই জিনিসটা আপনি চাইলে এখানে জি আছে দিয়ে এখানে বললাম, দেন দেওয়ার পরে এখানে আমার আরো জিনিস আপনাকে আমি অ্যাড করতে পারবো। এখানে কি লেখা আছে, অ্যাড, অ্যাড মিডিয়া, অ্যাড বাটন। যদি বলে আপনাকে কি কি কালারের আছে বা কতগুলো আইটেম আছে, এই যে অ্যাড মিডিয়া আছে, অ্যাড মিডিয়া মানে আপনি এখানে ধরেন আপনার পেজে 500 থ্রি পিস আছে, আপনি 500 থ্রি পিসের ছবি একসাথে ডিজাইন করে নিছেন, মানে 500 থ্রি পিসের ছবি একসাথে ডিজাইন করা আছে, একবারে ওটা দিয়ে দিলেন, আপনাকে বলা লাগবে না, ও নিজে দেখতে পাবে। আমি এটা করি, দেখেন দেখিয়ে না। ধরেন আমি এইটা দিলাম, পিন্টারেস্ট এটা দিই, তারপরে কি বলা আছে, অ্যাড বাটন, বাটনে ক্লিক করলে তাহলে এখানে বাটন দিলাম যে ভিজিট নাও বা অর্ডার নাও দিতে পারি, ঠিক আছে। এখন আমি এখানে অর্ডার নাও লিখি, ওয়েবসাইটে আমি একটা ওয়েবসাইটের ইউআরএল দেই। আমার একটা জানতে চাইছে কি আছে, থ্রি পিস আছে। এখন তারপরে কিন্তু বলবে যে কি কালার আছে, ছবি দেন, এইটা নিব ওইটা নিব, ঠিক আছে। এখন আমাদের ওয়েবসাইট থাকে সেলোয়ার কামিজ থ্রি পিস কোথায়, আমি ওয়েবসাইটে ঢুকি। উপরেরটা গুগল অ্যাড, হ্যাঁ যে গুগল অ্যাড চলতেছে, যে রেসপন্স করা, আর নিচেরটা এমনিতে আসছে। এই ওয়েবসাইটটা সারা জীবন চলে থাকে।
আমি কিসের কথা বলছি, যে হচ্ছে থ্রি পিস। দেখি এখানে ওমানের মধ্যে থ্রি পিস অপশন আছে কিনা, এই যে 2 and 3 পিস না লেখা আছে না, এটাতে গেলাম। এটা কিন্তু আমার ওয়েবসাইটে কি, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ধরেন গোডাউন, এটা আমার এটা কি, এটা আমার গোডাউন। ধরেন ধরেন আপনার কাছে কাস্টমার দোকান আসলে, ভাই ঠিক আছে দেখেন, এই যে ডিসপ্লে আছে দেখেন, কোনটা পছন্দ হয় আমাকে বলেন, আমি দেখে দিচ্ছি। এখন ঠিক আছে, এখন সে জানতে চাইলে যে ভাই 3 পিস আছে কিনা, আপনি একবার যদি এই লিংকটা এখানে দিয়ে দেন, কপি করে এই লিংকটা এখানে সেটআপ করে দেন, এটা এখানে দেন, দিলে সে যখন ওই 3 পিস আছে এখানে ক্লিক করবে, তার কাছে অটোমেটিক একটা রিপ্লে যাবে, এই যে পিকচার, তারপর ভিজিট নাও, সে ভিজিট নাও ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। সে কি আমার কোশ্চেন করবে? সে ওখানে যায় কোন সাইজ আছে, কোন কালার পছন্দ হয়, কি হয়, সেটা নিজেই দেখবে। নিজে দেখে যেটা ভালো লাগে, ভাই এটা ভালো লাগছে, হ্যাঁ কিনে, এখন ভালো লাগছে কিনে ফেলেন, ওয়েবসাইট থেকে কিনে নিল। তাহলে এটা আমাদের কি কাজটা অনেক সহজ করে দিল না? আর যদি আমি এটা সেটআপ না করতাম, ভাই কোনটা নেবেন, কখন নেবেন, কি সাইজ, হ্যাঁ অনেক কথা বলা লাগতো, কিন্তু আমার কাজ কি অনেক দূর কমাই দিল। ঠিক আছে, এইটাই হচ্ছে কি ফ্রিকোয়েন্টলি আসলে আপনি কোন ধরনের কোশ্চেনগুলো সেটআপ করবেন, আপনার বিজনেস ওয়াইজ, আপনি কি সার্ভিস দেন, আপনি প্রোডাক্ট সেল করেন নাকি সার্ভিস সেল করেন, ওই ওয়াইজ ওই রিলেটেড কোশ্চেন আপনাকে অ্যাড করতে হবে, যেগুলো আপনার কাস্টমাররা করে। এখন কাস্টমার যে কোশ্চেন আমরা সারা জীবন করে না, সেটা আপনি এখানে অ্যাড করে লাভ আছে? সেটা আপনি এখানে অ্যাড করা যাবে না। কাস্টমার যে কোশ্চেনগুলো করবেন সেটা এখানে অ্যাড করবেন। ঠিক আছে, এটা আমি, আপনি চাইলে এখানে আরো কোশ্চেন অ্যাড করতে পারবেন, নিচে যাই অ্যাড অ্যানাদার কোশ্চেন, এইভাবে করেন, আরো করেন। ঠিক আছে, এইভাবে করতে পারবেন। আমি কি আরো কোশ্চেন অ্যাড করতে হবে? সেম ভাবেই, কিন্তু আমি একটা দিয়েই দেখাই দিলাম। আমি এটা সেভ করে দিই, হ্যাঁ ওকে। তারপরে কি আছে অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়েটা কি, যখন আমরা কি থাকবো না, অ্যাক্টিভ থাকবো না। দেখেন এইটা সবুজ আছে, কিন্তু কখন সবুজ হয়েছে, এটা রাত 12টায়। এটা অটোমেটিক কি টাইম জোন নিছে, ঢাকা। কি নিছে, ঢাকা। এটা ঢাকা বলতে এটা কিন্তু আমাদের বাংলাদেশের টাইম জোন। এই জিএমটি +600 এশিয়া, এটা আমাদের কটা বাজে এখন, 7টা 34 বাজে। এটা কিন্তু আমাদের কি, আমাদের বাংলাদেশের টাইম জোন। এখন আপনি যে কান্ট্রির হবে, ওই কান্ট্রির টাইম জোনটাই কি ওখানে নিবে। এখন হতে পারে আপনার ক্লায়েন্টের পেজ অস্ট্রেলিয়ার, ঠিক আছে, আপনার ক্লায়েন্টের পেজ অস্ট্রেলিয়ার। এখন আপনি যদি ওখানে ইয়া দেন, যে টাইম জোনের জায়গায় যদি বাংলাদেশে কাজ করতেছেন ওনার পেজে, আমি আজকে 2টা পেজের লিঙ্ক দেবো এখন অস্ট্রেলিয়া ইতালির ক্লায়েন্টের, আপনার একটু লাইক দিয়ে দেন একটা করে, নাকি লাইক দিলে সমস্যা নাকি? এর আগে দিছিলাম মানে একটা ক্লায়েন্টের পেজের লিঙ্ক দিছিলাম। ঠিক আছে, এখন দেখেন যদি অস্ট্রেলিয়ান কোনো পেজ হয় বা ইউএস এর হয়, আপনি বাংলাদেশ থেকে কাজ করতে তখন বাংলাদেশ টাইম জোন, কিন্তু আপনি বাংলাদেশ টাইম জোন দেওয়া যাবে? আপনার কি করতে হবে, তখন এখান থেকে চেঞ্জ করে ওই পেজটা বা ক্লায়েন্টটা যেই কান্ট্রি, সেটা আপনার এখান থেকে সিলেক্ট, ধরেন আপনার এর ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়া, তাহলে আপনি এখানে ইয়ে সার্চ করেন, এই যে ইউ সার্চ করেন অস্ট্রেলিয়া। ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু আমরা কি দিব, আমরা অস্ট্রেলিয়া দিলে হবে? কারণ আমাদের বিজনেস কোথায়, আমাদের বিজনেস বাংলাদেশ, ঘিরে বাংলাদেশে আমাদের দিতে হবে। বাংলাদেশ টাইম জোন কি, ঢাকা। এই যে ঢাকা, ঢাকা দিলাম। দেওয়ার পরে এখানে এটা ওকে। তারপরে হচ্ছে যে এই যে একটা মেসেজ দেওয়া আছে, যে ওইভাবে আপনি লিখবেন আপনার মন। আপনি যদি এখানে বলেন যে ভাই রাত 12টায় মেসেজ দিচ্ছেন, এটা কোনো কথা হইলেও আপনার কাছে পণ্য বিক্রি করবো না। আপনি যদি এটাও লিখে লিখতে চান, আপনি এটাও এখানে লিখে রাখতে পারবেন, তাতেও কি কোনো সমস্যা নাই। মানে এটা আপনি আপনার মতো করে সুন্দর করে সাজায় যেটা লেখা যায়, অবশ্যই সেটা আপনার বিজনেসের সাথে, আপনার সার্ভিসের সাথে রিলেটেড হইতে হবে। এখানে কি বলা আছে, যে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর ক্যান নট রেসপন্স রাইট নাও, উই অ্যাপ্রিশিয়েট ইট। আপনি এখানে লেখেন যে আমরা আগামীকাল আপনার সাথে যোগাযোগ করবো, আগামীকাল সকাল 10টার পর আমরা অফিস টাইমে আমরা যোগাযোগ করবো, এই করবো, এইরকম সুন্দর একটা এসএমএস সাজা রাখতে পারেন। এখানে ইয়াটা দিয়ে দেন, ওই সব জায়গায় কি দিবেন, ফুল নেমটা দিয়ে দিবেন। ঠিক আছে, এটা ভালো লাগবে, দিয়ে এটা সেভ করে দেন। আমি মেসেজটা বুঝতে পারছেন? কিন্তু দেখেন এটা কিন্তু এখন অন হবে না, এখানে দুইটা কিন্তু অন আছে, এটার টগলটা অন আছে, এটা টগল, কিন্তু ওটা অফ। এটা কেন অফ? এটা রাত 12টায় অটোমেটিক অন হয়ে যাবে, সেটা করার পর দেখবেন রাত 12টায় এটা অন হয়েছে। এখন এইটা যদি দিনের বেলা অন থাকে, তাহলে কি ব্যবসা চলবে আপনার? হ্যাঁ, এটা যদি বেলা 12টায় অন থাকে, তাহলে কি ব্যবসা হবে? মনে 12টায় মেসেজ দিচ্ছে, আপনি বললেন ভাই আমি এখন পণ্য দেখুন, আমি এখন লাইনে নাই, এটা কোনো হইলো? ঠিক আছে, তারপরে কি আছে, যে আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ। এর আগে যে কটা সেটআপ করলেন, সব কটাতেই ক্লায়েন্টের কাছেই মেসেজ গেল, কিন্তু এইটাতে ক্লায়েন্টের কাছে মেসেজ দেওয়ার কোনো অপশন নাই। কারণ মেসেজ করেন নাই, এটা কিন্তু আপনার প্রবলেম, এটা কিন্তু ক্লায়েন্টের প্রবলেম না, বা আপনার কাস্টমারের প্রবলেম না। সে আপনাকে মেসেজ করছে, আপনি রেসপন্স করেন নাই, আপনি রিপ্লাই দেন, এটা কার দায়বদ্ধতা? আপনার। আপনি রেসপন্স করেন নাই, আপনার প্রোডাক্ট সেল হবে না। আপনি রেসপন্স করলে আপনার কি হবে? প্রোডাক্ট সেল হবে। এখন দেখেন এখানে
ওই সেম টু এটা দিলাম, তারপর কি সিলেক্ট টাইম, আমি যদি এখানে 6 আওয়ার দেই তার মানে কি হবে, আমি যদি একটা এসএমএস আমার এখানে যেগুলো এসএমএস আসছে সেখান থেকে যদি আমি কোনো এসএমএস 6 ঘন্টা না কয় ঘন্টা, আমি যদি 6 ঘন্টা না দেখি তাহলে অটোমেটিক ওইটা আমার ওই ইয়া সেকশনে চলে যাবে, দেখালাম না আনরিড সেকশনে চলে যাবে। আমি 6 ঘন্টা পর যদি বলি যে কোন কোন এসএমএস দেখি নাই, আমি আনরিডে ক্লিক করলে যেগুলো দেখি নাই ওখানে সিএল ওয়াই সব চলে যাবে, বুঝতে পারছেন? তারপরে কাস্টমটা আমি এখানে এখন দিতে পারবেন না, কাস্টম দিতে পারবেন যখন মনে হয় $4-5,000 খরচ করবেন, তখন আপনার মতো আপনার সুবিধা দেবে, এখান থেকে 1 টাকা খরচ হয়নি, যত টাকা বেশি খরচ করবেন অত সুবিধা দেবে আপনাকে। এটা এমন সময় ইয়ে হবে যেখানে 1 আওয়ার 2 আওয়ার পর্যন্ত আসবে, ঠিক আছে, কিন্তু এখন 6 আওয়ার কেন দিচ্ছে, এটা মানে টিপিক্যালি এটাই দেওয়া থাকে। তারপর 12 আওয়ার্স 24 আওয়ার, এখন যদি আপনি 24 আওয়ার দিয়ে থাকেন যে 24 আপনার কাস্টমার এসএমএস দেন 24 ঘন্টা রিপ্লাই দেন নাই, তাহলে ব্যবসার প্রতি আপনার কোনো দয়া মায়া আছে? তাহলে ওটা না দেওয়ার থেকে না দেওয়া ভালো না? মানে একটা কাস্টমার মেসেজ দিচ্ছে আপনি 24 ঘন্টা রিপ্লাই করেন নাই, কোনো খোঁজ নাই, এই হলো বিষয়। এটা যদি 6 আওয়ার দেই তাইলে অটোমেটিক এটা কি, এটা সবসময় কি দিবেন, মার্কস আস আনরিড দিবেন। আর ফলো আপ দিলে বলবো যে নিড টু ফলো আপ, আপনাকে কাস্টমারকে ফলো আপ করে এটা আসবে আপনার কাছে, আপনারা আনরিড দিয়ে রাখবেন, এটা ভালো লাগবে। যদি সেভ চেঞ্জ করে এখন যারা আপনাকে মেসেজ দিবে আপনি না দেখলে 6 ঘন্টা পর ওটা আনরিড সেকশনে চলে যাবে, তখন আপনি ওখান থেকে দেখে চেক করে নিতে পারবেন, ঠিক আছে? তারপরে কি আছে কন্টাক্ট ইনফরমেশন, আমি মেন যে তিনটা, এই তিনটা কিন্তু আমি দেখাইলাম, এগুলো আমি একটু টাচ দিচ্ছি, এগুলো কিন্তু আপনারা সেটআপ করবেন, ঠিক আছে? ধরেন পারবেন না সেটআপ করতে, ধরেন এখানে আপনি ওগুলো করবেন সাথে এগুলো করবেন, মেসেঞ্জার দিলাম এন্ড কি আপনার কি জানতে চাইলো এই লেখাটা পড়বেন যে রেসপন্স টু মেসেজ আস্কিং কন্টাক্ট ইনফরমেশন। হ্যাঁ, ধরেন আপনাকে কেউ আপনি কোথায় আপনার নাম্বার চাইলো, ফোন নাম্বার ইয়ে চাইলো, এই ধরনের কোনো কিছু চাইলে আপনি কি করবেন, এখানে ওই সুন্দরভাবে সেটআপ করে দিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেন বা ফোন নাম্বার দেন, দিয়ে রিপ্লাইটা সেটআপ করে রাখবেন, সে চাইলে তার কাছে অটোমেটিক কি চলে যাবে, রিপ্লাইটা চলে যাবে। এটা আমি সেটআপ করলাম না, এটা আপনারা করবেন, মানে ওইটা থিঙ্কিং থেকে এটা করবেন। তারপরে কি আছে আওয়ার্স, আওয়ার্সটা দেখেন অটোমেটিক সেটআপ হয়ে আছে, এই যে কোত্থেকে আসলো, এটা কোত্থেকে নিল, এখানে অটোমেটিক কি হয়ে আছে, এখানে সেটআপ হয়ে আছে। এটা কিভাবে সেটআপ হয়ে থাকলো, ওই যে আমরা পেজ খোলার সময় আওয়ার্স দিছিলাম না, যে অলওয়েজ ওপেন নাকি শিডিউল টু সিলেক্টেড টাইম, ওই ওখান থেকেও নিয়ে নিছে, ওখান থেকেও নিয়ে নিছে, কিন্তু এটা আমাদের এই যে অটোমেটিক কিন্তু সেভ হয়ে আছে, কি হয়ে আছে, সেভ হয়ে আছে। বা দেখি এখানে ক্লিক করে, এই যে না সেভ হয়নি, সেভ করলে সেভ হবে। আপনি এখানে লেখেন যে আমার এই টাইমে খোলা থাকে, ইয়ে করা থাকে, এরপর এখানে এসে আবার ইয়েটা দিয়ে দিবেন যে ফুল নেম দিয়ে দেন, দিয়ে অ্যাড করে দেন, অ্যাড মিডিয়া বাটন দিতে চাইলে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে এটা কোথেকে আসলে এই লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমি দিছি, এটা ওই যে অ্যাবাউট কোথেকে নিছি, দেখেন তো অ্যাবাউট থেকে নিছি, অ্যাবাউটে কি বসানো ছিল, অ্যাবাউট আমি অলওয়েজ ওপেন দেওয়া দেখালাম না, তো অলওয়েজ ওপেন থাকতে পারে, সিলেক্টেড টাইম থাকতে পারে, যে অমুক দিন আইটেম অমুক দিন আইটেমে খোলা, ওইটা এখানে অটোমেটিক কি হয়েছে, অটোমেটিক এখানে নিয়ে নিছে, বুঝতে পারছেন? এবং তারপরে কি আছে, আওয়াজটা গেল, আওয়ার্সের পর আছে লোকেশন, এই লোকেশনের জায়গা আপনি সুন্দর করে একদম সেটআপ করে দিয়ে রাখবেন, যে কোথায় আপনার লোকেশন লিখে দিবেন, লিখে দেওয়ার পর এখানে এসে ফুল নেম দিবেন, ফুল নেম দেওয়ার পরে এখানে অ্যাড মিডিয়া, এর মিডিয়াতে কি দিবেন, ধরেন এটা আমার অফিস, ওই রাস্তায় যে একটা ছবি তুলবেন অফিসের সামনে, যে আলফা একাডেমি, এটা ঠিক আছে, বাইরে থেকে 12 রোডের ভিউ থেকে ছবি তুললেন, তুলে ওই ছবিটা এখানে দিলেন, বাটনে কি দিবেন, যদি আপনার পেলে ইয়াতে গুগল ম্যাপে যদি আপনার কি থাকে, গুগল ম্যাপে যদি আপনার এই জায়গার লোকেশনটা দেওয়া থাকে, ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, দিয়ে ওখানে লিখে দিবেন ভিজিট লোকেশন, দিয়ে বসাই দিবেন, শেষ, বুঝতে পারছেন? ধরেন এখানে একটা ছবি দিলেন, আমি এমনি একটা ছবি দিয়ে দেই, এটা যে কি ছবি, ধরেন আমি একটা পিকচার দিলাম, দেওয়ার পরে এখানে অ্যাড বাটনে যান, যাওয়ার পর এখানে লিখেন যে সি ম্যাপ, লিখে এখানে ধরেন যে আমরা এখানে এমনি একটা ইয়া সার্চ দিই, কোনো কিছু আসে নাকি, পাশে একটা ক্যাফে আছে, ওইটা মানে ইয়েতে দেওয়া আছে, মানে এটার লোকেশনটা ইয়াতে এন্ট্রি করা নাই, দেখেন তো এটা কোথায়, চারতলা মোড়টা দেওয়া আছে না? হ্যাঁ, ধর আপনার যদি এরকম গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খোলা থাকে, এটার এখন ইয়ে করা হয় নাই, থাকলে আমি লোকেশন দিতে পারতাম, এই জিএমপি থেকে আপনি লোকেশন ইয়াটা নিয়ে জাস্ট ধরেন এখান থেকে এই যে অ্যাড্রেস দেওয়া আছে এটা ওখানে বসাই দিবেন, বা এই লিঙ্কটা নিয়ে বসাই দিবেন, দিলে আপনার কি হয়ে যাবে, হয়ে যাবে, বুঝতে পারছি? ডিরেকশনে যান, যাওয়ার পরে যে ইয়াটা আসে এটা পুরোটা কপি করেন,
কপি করে এখানে নিয়ে এসে বসায় দেন, তাহলে ওখানে ক্লিক করে সে কি দেখতে পারবে যে এই জিনিসটা এই জায়গায় আছে, আমাকে এখান থেকে ওদিকে যাইতে হবে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তারপরে কি আছে আমরা আরেকটা দেখি, কমেন্ট টু মেসেজ। এটা দেখেন, ট্রাইডে যাই, এখানে কয়টা দেওয়া যাবে? 2টা দিলাম, 3টা দিলাম, 4টা দিলাম, 5টা। এখানে আপনি 1 থেকে 80 ক্যারেক্টারের মধ্যে দিতে পারবেন। ধরুন আমি এখানে লিখি যে হ্যাশট্যাগ দাম কত, লিখলাম যে দাম, তারপর লিখলাম ধরেন যে এখানে প্রাইস, সেটাকে 80টা লিখলে শেষ হয়ে যাবে। ও মানে আপনি 80 ক্যারেক্টার মধ্যে দিতে পারবেন, ঠিক আছে, সবগুলো হ্যাশট্যাগ মিলে 80 ক্যারেক্টার মধ্যে দিতে। আমি প্রাইস দিলাম, ঠিক আছে। এখন আমি আরেকটা দিতে পারি যে পিপি, কি দিতে পারি যে পিপি। এই ধরনের যে কমেন্টগুলা, মানে যে জিনিসগুলা আপনার, যে কমেন্টগুলোর মধ্যে প্রকাশিত হয় যে কাস্টমার প্রোডাক্টটা কি করতে চায়, কিনতে চায় বা জানতে চায়, আপনি এগুলা ফাইন্ড আউট করবেন কমেন্টগুলো। ফাইন্ড আউট, আমি দাম দিলাম, আমি দাম কত লিখিনি, আমি এখানে পিপি প্লিজ দেই নেই বা প্রাইস প্লিজ কিনলাম, আমি প্রাইসটা দিছি। তার মানে যদি কোনো কমেন্টের মধ্যে প্রাইস লেখা থাকে, তার কাছে অটোমেটিক একটা কি যাবে, আমার এখান থেকে ওটা ওই গ্রেসিং মেসেজটা যাবে। বুঝতে পারছেন? যদি কারো কমেন্টের মধ্যে প্রাইসটা থাকে, যদি কেউ কমেন্ট করে যে প্রাইস কত, বা ভাই এটার প্রাইস কত, লিখলো যে ভাই প্রাইস কত, কিন্তু প্রাইস কথাটা আছে। এখন আপনি এটা ইংলিশ দিয়ে লিখলেন, সে কিন্তু বাংলা দিয়েও কি করতে পারে, বাংলা দিয়ে কিন্তু লিখতে পারে যে প্রাইস কত, দাম কত, মানে বাংলাটাও এখানে পুশ করে, তখন পুশ করে দেন। বুঝতে পারছি? এইভাবে 5টা ইয়া আছে, 5টার মধ্যে 4টা ইয়া আছে, 4টার মধ্যে আপনি সাজান যতগুলো আপনি দিতে পারেন 80 ক্যারেক্টারের মধ্যে। 80 80 80 80 কত আছে? 160 160 কত, তাহলে 300 কত হলো তাহলে 320, মানে 320 ক্যারেক্টারের মধ্যে দিতে পারবেন। এখন আপনার যে কোনগুলো দিবেন, যে কমেন্টগুলো আপনার জন্য কি দরকারি, নাকি কেউ লিখলো যে ভাই আপনার পুরো ভুয়া, আপনি এটা দিবেন, এখানে ভুয়াটা লিখে দিবেন, এরকম দিবেন কি, যেটা আপনার দরকারি সেটা আপনি এখানে ইয়ে করবেন। বুঝতে পারছি? তাহলে অটোমেশন আপনার ক্লিয়ার। অটোমেশন দেখছেন তো কত কাজটা কত সহজ করে দিবে, আপনি যদি সেট আপ করে রাখেন। এগুলো আপনি একটু করবেন। আমি এখন আবার ইনবক্সে চলে যাই। তাহলে আমাদের ইনবক্স অপশনটা ক্লিয়ার। আগে এখানে আরেকটা কিছু ছিল চ্যাট প্লাগইন, ওই জিনিসটা এখন নাই, ফেসবুক তুলে নিছে, ওই জন্য ওটা এখন আর দেখাই না, ঠিক আছে। তারপর হচ্ছে যে প্ল্যানার, কন্টেন্ট। কন্টেন্ট আমি এর আগে মানে বলে আসছিলাম যে কন্টেন্টটা আসলে কি। আর আমি বলি যে ফেসবুক অনেক সময় দেখবেন যে 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিডিও আপলোড করা থাকে না। আপনি আপলোড করতে চান মোবাইল থেকে, পেজ থেকে, এমনিতে বেশি বেশি মিনিটের ভিডিও করতে পারবেন না, আপলোড হবে না। করতে গেলে কি করতে হবে, করতে হবে 15 মিনিট বা 20 মিনিট দেয়, ঠিক আছে। এর বেশি আপনি কি করতে পারবেন না, আপলোড করতে পারবেন না। তখন আমার কি করতে হবে, আপনাকে পেজ থেকে বিজনেস সুইটে যাইতে হবে, বিজনেস সুইট থেকে আপনাকে আপলোড করতে হবে। বুঝতে পারছি? আপনি যে আর 3 ঘন্টার মুভিও একটা দিতে পারবেন আপলোড, আগে কোথেকে দিবেন, বিজনেস সুইট থেকে। সেটা আপনি এখানে আসবেন, এই যে আসলেন, আসার পরে এই যে এখান থেকে আপনি রিল দিতে পারবেন, পোস্ট দিতে পারবেন, আবার ক্লিক করেন স্টোরি দিতে পারবেন। বুঝতে পারছি? অনেক সময় যেমন স্টোরির মধ্যে মোটামুটি ভালো একটা ইয়া দিয়ে রাখছি, কিন্তু আপনি দিলে 20 সেকেন্ডের বেশি হচ্ছে না, কোথেকে দিবেন, এখান থেকে ইয়া থেকে দিচ্ছি, ঠিক আছে। তারপর দেখেন এখানে ওই যে পাবলিশ করা, শিডিউল, ড্রাফট, আমরা যেখান থেকে পোস্ট করি, কন্টেন্ট কয় ধরনের এটা আপনারা বুঝছেন তো, এর আগের ক্লাসে বলছিলাম কয় ধরনের বলেন তো, 4 ধরনের না। আমি যদি টেক্সট লিখি, শুধু টেক্সট, যদি এটা পিকচার দিলাম তাহলে ভিজুয়াল প্লাস টেক্সট হলো। যদি আমি ভিডিও দিলাম তাহলে কি হলো, ভিডিও থাকলো, ভিডিওর একটা থাম্বনেল দিলাম, থাম্বনেলটা কি হলো, হ্যাঁ হ্যাঁ, ওই যে ইউটিউবে ভিডিও দেখেন না যে দুর্যোগ হচ্ছে, ওখানে কিন্তু উপরেরটা কি থাকে, উপরেরটা কিন্তু পিকচার দেওয়া থাকে, উপরেরটা পিকচার থাকে না, ক্যাপশন তো সেটা উপরেই, মানে ভিডিও, ইউটিউবে ভিডিও দেখতেছেন, পিকচারে কি দেবো, পিকচার দেওয়া থাকে না, ওটা কি বলে, থাম্বনেল বলে। থাম্বনেলটা কি, থাম্বনেলটা পিকচার, ওটা কিন্তু আলাদা ইয়ে। কখনো কোনো ইউটিউব চ্যানেল চালাইছেন কেউ, আপনি চালাইছেন, ওই জন্য জানেন, ঠিক আছে। আপনাদের কারো আছে ইউটিউব চ্যানেল আছে, আপনার আছে, থাম্বনেল অ্যাড করেন না, হ্যাঁ এইটা ওই থাম্বনেলটা কি আলাদা, পিকচার, তাহলে কি হলো, ওই জন্য একটা ভিডিও দিবেন, ওখানে অডিও থাকলো, ওখানে ভিডিও থাকলো, ওখানে থাম্বনেলটা পিকচার থাকলো, আপনি ক্যাপশন দেন, সেটা কি হলো, টেক্সট। এটা হচ্ছে কন্টেন্ট। আমরা ইয়াতে আসি, এটা ব্যাক হয়ে আমরা একটা প্ল্যানারে যাই, যে বলছে শিডিউল, প্ল্যানারে আমরা যাই, প্ল্যানার থেকে দেখি কি আছে প্ল্যানার। এই প্ল্যানারটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলতেছি, আপনাকে যদি
আপনি একটা অফিসে জব করেন, যদি আপনাকে বলে যে এই যে 1 মাস ঈদের ছুটি, 1 মাস ঈদের ছুটি, দেখুন বিভিন্ন কোম্পানি, বসুন্ধরা ইয়ে বড় বড় কোম্পানি যেগুলো আছে, ঈদের দিন পোস্ট হয় না ঈদ মোবারক, ওরা কি কোনো কি অফিস খোলা থাকে? অফিস খোলা থাকে? তাহলে কে পোস্ট দেয়? মোবাইল দিয়ে দেয়, আর এই শিডিউল করে রাখে। ধরেন আপনার যে কোম্পানিতে জব করেন সেখানে গ্রাফিক ডিজাইনার আছে, সেখানে কন্টেন্ট ক্রিয়েটর আছে, সেখানে আপনি ডিজিটাল মার্কেটার আছেন। ডিজিটাল মার্কেটার মধ্যে অনেক ভাগ থাকে, আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেন, তারপরে আবার ধরেন যে যে ভিডিও বানাচ্ছে সে আলাদা আছে। আমাকে বস আপনাকে বললো যে 4 জন মিলে বসে 3 মাসের বা 1 মাসের কন্টেন্ট একবারে রেডি করো, এই বিষয়গুলো রেডি করে কবে কবে পোস্ট হবে এটা দিয়ে রাখো। আপনি দিয়ে রাখছেন, যেদিন সময় আসে ওই দিন কি হচ্ছে, সেদিন অটোমেটিক কি হয়ে যাচ্ছে, পোস্ট হয়ে যাচ্ছে। এই হলো বিষয়। এটা কিভাবে করবেন, এখানে ক্রিয়েট পোস্টে আসবেন, এসে এখানে আপনি কি শুধুমাত্র যে আপনি পোস্ট, স্টোরি, রিল এটাও দিতে পারেন এমনটা না। ধরেন আপনার ওয়াইফের বার্থডে, এখন আপনার মনে নেই, ঠিক আছে, মনে নাও থাকতে পারে, মনে নেই, যদি মনে না থাকে তাহলে মহা মুশকিল হয়ে যাবে সেদিন। এখন আপনি ইয়া করলেন, এটা আগে থেকেই ইয়া করে রাখলেন, ধরেন 1 সপ্তাহ আগেই আপনি ওটা পিকচার বানায় ইয়া ভিডিও বানায় ওটা স্টোরিতে দিয়ে রাখছেন। এখন রাত 12টা বাজে, এখন আপনি ঘুমান না কি করেন, অটোমেটিক ওটা কি হয়ে গেল, পোস্ট হয়ে গেল। এখন আপনি এখান থেকে চাইলে রিলও দিতে পারবেন, আপনি রিলটাও শিডিউল করতে পারবেন, স্টোরি শিডিউল করতে পারবেন, পোস্টও করতে পারবেন, এবং অ্যাডও, আপনি যে অ্যাডটা চালাবেন সেই অ্যাডটা আপনি, যে আমি আমার একটা অ্যাড চলবে ঈদের পরের দিন থেকে অ্যাড চলবে, এখন ঈদের পরের দিন আমি কথা থাকবো, বাসায় থাকবো, আমি আগেই শিডিউল করে দিয়ে রাখি, ঈদের পরের দিন আসবে, নেট কানেকশন অন আছে, অ্যাডটাকেই বানাই, অ্যাডের মধ্যে চলতেছে। এই হলো বিষয়। এখন পোস্টে যাই, পোস্টটা দিয়ে আমি দেখাই। আর ওই লং টাইম ভিডিও দিতে গেলে আপনার কই আসতে হবে, এই সুইচ থেকে দিবেন, ঠিক আছে, এখান থেকে এসে এখান থেকে ভিডিও আপলোড, এখানে একটা পিকচার নেই, ধরেন ক্যাপশন দিলাম, হ্যাশট্যাগ দিতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে এসে যে ইমোজি বা লোকেশন সেটআপ করতে চাইলে মেসেজ, এটা যদি সেটআপ করে দেন তাহলে কি আসবে, সেন্ড মেসেজ লেখা থাকে না, সেন্ড মেসেজ, এই অপশনটা এখানে অ্যাড হয়ে যাবে। আসুক, প্রিভিউ আসুক। হ্যাঁ, হ্যাশট্যাগের সুবিধা হচ্ছে যে ওই হ্যাশট্যাগ দিয়ে যদি কেউ পোস্ট করে থাকে, ইউজ করে থাকে, তখন ওখানে আপনার ওই পোস্টটা শো করবে। মানে হ্যাশট্যাগের কারণে আপনার অডিয়েন্স কোথায় হ্যাং আউট করতেছে, ধরেন হ্যাশট্যাগ নিয়ে লেখা আছে আপনার, ধরেন সাকিব আল হাসান, এখন সাকিব আল হাসান নিয়ে যত পোস্ট আছে ওই পোস্টগুলোর মধ্যে আপনার ইয়েটা দেখাবে। বুঝতে পারছি? এই যে আমি এখানে কি দিলাম, এই যে সেন্ড মেসেজ, এটা এখান থেকে অ্যাড করলাম, এটা এখানে অটোমেটিক কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এখান থেকে এসে আপনি এটা রানিং পোস্ট করতে, পাবলিশ করতে পারেন। আপনি যদি বলেন আমি শিডিউল করবো, শিডিউলটা ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে দেখে আপনি কবে শিডিউল করতে চান সেটা আপনি এখানে করতে পারবেন। এটা মনে হয় 1 মাস কি 3 মাস মতো পর্যন্ত করা যায়, ঠিক আছে। এখান থেকে দেখে ধরেন আমি চাচ্ছি যে আমার এই পোস্টটা, আমার নেক্সট ক্লাস কয় তারিখ, নেক্সট ক্লাস আমাদের হচ্ছে রবিবার না, 2 তারিখ, আমি 2 তারিখ দিলাম। কটার সময় আমাদের ক্লাস হয়, 7টায় শুরু হয়, তো আমি এখানে 7:30 দিয়ে রাখতেছি, যেটা আমি এখানে 7:30 দিলাম। তার মানে ঘটনা কি দাঁড়াইলো, যে আমি পোস্ট আমার কতদিন হবে, 2 তারিখে পোস্ট হবে, 7:30টার সময় হবে, দিয়ে আপনি একটা শিডিউল করে দেন, এটা আপনার শিডিউলে চলে যাবে। এখন আপনাকে যদি বলে যে 1 মাসের পোস্ট একবার করতে পারবেন না, কিন্তু কোন কোন সময় পোস্ট দিতে হবে বলেন তো, যখন ওই দেশের কান্ট্রি অনুযায়ী ওই দেশের মানুষ কখন ফ্রি থাকবে, ওই সকাল 10টার সময় দেন, বা 9:30 10টার মধ্যে একটা পোস্ট করেন। তারপর হচ্ছে যে সন্ধ্যার পরে বা রাত 9টা থেকে শুরু, রাত 9টার দিকে পোস্ট দেন। আবার আপনি যদি মনে করেন যে 11টা 12টার দিকে পোস্ট করেন, বা দুপুরে খাওয়ার সময়, তখন কি আপনি রিচ পাবে, ওরকম রিচ পাবে না। আমরা যখন আগে ওই নতুন প্রোফাইল পিকচার আপলোড দিতাম, আগে তো ওই যে ইয়া ছিল, খুব জোক ছিল, ডিএসএলআর দিয়ে ছবি তোলা, দিয়ে ইয়াতে আপলোড, এখন এগুলো নাই, ঠিক আছে। এক সময় এর খুব জোক ছিল না, 16-17 সালের ওদিকে, 15 সালের ওদিকে, ঠিক আছে, যে ক্যামেরা পাইলেই মনে করেন ক্যামেরাম্যান ভাড়া করে এনে ছবি তুলিয়ে সেটা কি পোস্ট করতাম কখন, যখন জানতাম যে রাত 9টা বাজে 10টা বাজে, এখন মানুষ শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে, তাহলে আমার লাভ বেশি করবে, লাইক বেশি দিবে। আপনাকে এই অনুযায়ী কি করতে হবে, যে সময় মানুষ বেশি এঙ্গেজ হবে আপনাকে ওই সময় পোস্টটা করতে হবে। যে দেশের জন্য করবেন ওই দেশের কান্ট্রি টাইম অনুযায়ী, ওই দেশের ইউনিয়ন জন্য করবেন, ঠিক আছে।
এই যে দিয়ে দিলাম, অটোমেটিক্যালি কিন্তু 2 তারিখে চলে গেছে। এবার আপনি চাইলে এইভাবে 4 তারিখ 5 তারিখ 6 তারিখ 7 তারিখ 8 তারিখ এইভাবে একটা একটা করে পোস্ট দিয়ে দিতে পারেন। যেটা দিবেন ওটা অটোমেটিক ইয়ে হবে। আমি অ্যাড হিসেবে দিতাম তাহলে একটা হয়তো ইয়ে দিতাম, ইয়ে হয়তো। বুঝতে পারছি? ওকে, তারপর দেখেন নিচে কি আছে, অ্যাড। অ্যাডটা আমরা একটু পরে আলোচনা করি, ইনসাইডে আমরা আসি। ইনসাইডের মধ্যে আপনি এখানে আপনার ওই পেজটা থাকলে ভালো হইতো, তাহলে এখানে আমরা ডিটেলস ইয়েটা দেখতে পারতাম, ঠিক আছে? কারণ ওখানে আমাদের কন্টেন্ট ছিল, ওখানে আমার অ্যাড চলছে। এখানে এর কিছুই নেই, এটা ফাঁকা। কেন ফাঁকা বলেন তো? এটা অ্যাডও চলে নাই বা এটাতে ফলোয়ার টলোয়ারও নাই, এই জন্য এটা ফাঁকা দেখাচ্ছে সব। এখানে বলছে যে এই যে রিসেন্ট রেসপন্স রেট, অর্ডার ক্রিয়েটেড, এক্সপেরিমেন্ট রেট, আর্নিং, নিউ কন্টাক্ট, মেসেজিং কনভার্সন স্টার্টেড, এগুলো আমাদের কিছু একটাও দেওয়া নেই। আপনি এখান থেকে আপনি ওভারঅল সব কিছু দেখতে পারবেন, রেজাল্ট। যেমন ফেসবুকে রিচ কতগুলো হয়েছে, তারপর ভিজিট কতগুলো করলো ফেসবুকে, আপনার ফলোয়ার কতগুলা, ঠিক আছে? ফলোয়ারের বয়স কত, কোন দিন কতগুলো ফলোয়ার আসছে। আপনি চাইলে এখান থেকে এক্সপোর্ট মানে কি, এই রিপোর্টটা কি করতে পারবেন? আপনার ধরেন আপনার বস বললো যে আমাকে তুমি একটা ইয়ে দাও তো, আমার ফেসবুকে কতগুলো খবর আছে, কয় তারিখে কয়টা গ্রো হলো, ইয়ে হলো, একটা রিপোর্ট দাও তো। এই এখান থেকে এক্সপোর্ট করলেন, এই যে এক্সপোর্ট আস পিএনজি আছে, সিএসবি আছে, পিডিএফ আছে। সিএসবি মানে কি? সিএসবি মানে এক্সেল ফাইল আছে, কি সেভ হবে? কোনটা সেভ দিবেন? সিএসবি দিবেন, পিডিএফ দিবেন না পিএনজি দিবেন? পিডিএফ দিতে পারেন বা সিএসবি এক্সেল ফাইলও দিতে পারেন। এক্সেল দিলে এক্সেল ফাইলের মধ্যে সুন্দরভাবে টাকাটা এখানে গ্রাফ আকারেই কিন্তু সেভ হবে। বুঝতে পারছেন? এইটা হলো ইনসাইড ইজ অডিয়েন্স। অডিয়েন্স এখন দেখাবে না, কতগুলো দেখাবে বলেন তো? 1000 না, 100 100 100 থাকলে আমরা দেখছিলাম না ইয়েতে, এর আগেরটাতে ক্লাসে, এখানে জেন্ডার দেখাইছে, রংপুরের কতগুলা, ঢাকার কতগুলা, ইন্ডিয়ার কতগুলা। ইন্ডিয়ার একজন ছিল, ঢাকার ছিল, ঢাকার সব থেকে বেশি ছিল, দেখাইছিল না? হ্যাঁ, এগুলো আপনারা ইয়ে করে দেখতে পারবেন, ঠিক আছে? আর মেসেজিং তো আমরা শিখে আসলাম। নিচেগুলো আমাদের ওইভাবে কন্টেন্ট ভিডিওস ওই একই। আর এখানে এস দেওয়া, ভিডিওসের মধ্যে এস ডলার চিহ্ন দেওয়া কেন? এটা যারা ওই ইয়ে করে, কি করে বলেন তো, যারা ব্লগিং করে, ফেসবুক যাদেরকে কি করে টাকা পে করে, তাদেরকে ফেসবুক এমনি টাকা পে করে? যারা ব্লগিং করে তাদেরকে ফেসবুক টাকা দেয় কেন বলেন দেখি? হ্যাঁ, মনিটাইজেশনের কারণ আছে, কিন্তু ফেসবুক লাভ কি? ফেসবুক টাকা দিবে কেন? ফেসবুকে কি লাভ? হ্যাঁ, আমি বলি আপনার, আপনার ধরেন 10 লাখ ফলোয়ার আছে। এখন ফেসবুক আপনার এখানে যদি 15 একটা অ্যাড দেখায়, সহজেই আপনার একটা ভিডিওতে 50,000 ভিউ হয়, আপনার এখানে একটা অ্যাড দেখাইলো, অটোমেটিক 50,000 জনে কি করতে পারলো? 50,000 জনে আপনার প্রোডাক্ট, ওই প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দেখাইতে পারলো। আপনার দিলে কত? ওই অ্যাডের জন্য কাস্টমারের কাছে যা নেবে তার থেকে একটু পার্সেন্টেজ আপনার দিবে। ও কিন্তু ওর টাকা আপনার দিতেছে না। কোম্পানি কোম্পানির কাছে টাকা নিচ্ছে, যারা অ্যাড চালাচ্ছে তাদের কাছে টাকা নিচ্ছে, সেটা আপনার ওয়ালে দেখাচ্ছে। আপনাকে দিচ্ছে কেন? কারণ আপনার 10 লাখ ফলোয়ার আছে, আপনার 15 লাখ ফলোয়ার আছে। আপনার এখানে একটা অ্যাড দেখাইতে পারলে, আপনার একটা ভিডিওতে 50,000 ভিউ হয়, 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে আপনার এখানে যদি একটা অ্যাড সে দিতে পারে, তাহলে সেই একটা অটোমেটিক 1 লাখ মানুষের কাছে চলে যাবে। এই জন্য ওই অ্যাডের জন্য সে টাকা নিচ্ছে, সেখান থেকে আপনাকে ইয়ে দিচ্ছে। আর ফেসবুক টাকা বেশি দেয় গুগলের থেকে, গুগলের থেকে ফেসবুক টাকা বেশি দেয়, ফেসবুকে আর্নিংটা বেশি হয় যারা ইয়া করে, ব্লগিং যারা ইয়ে করে। কিন্তু আবার এখানে ইয়ে থাকতে হয়, মানে 1 মিলিয়ন বা এটা একটা সার্টেন টাইম ধরে আপনার ইয়ে থাকতেই হবে, ওয়াচ টাইম ইয়ে থাকতে হবে। কি না, হতো না, হতো না। কিন্তু এটা তো ইয়া, একটা ভিডিওতে আপনার যতবার অ্যাড দেবে ততবার তুমি টাকা পাচ্ছেন। যেমন আয়মান সাদিক ধরেন, আজ থেকে অনেক আগে একটা ভিডিও আপলোড দিয়ে রাখছে, ওটা যতদিন মানুষ দেখবে ততদিন তার ওয়ালে টাকা ঢুকবে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তারপরে আমাদের আসতেছে কি, অ্যাড। অ্যাডে আমরা যাই, এই যে অ্যাডটা, এটা হচ্ছে বেসিক অ্যাড। এখানে আরেকটা অ্যাড ম্যানেজার আছে, এই যে অ্যাড ম্যানেজার একটা অপশন আছে। এই অ্যাড ম্যানেজার আপনার দুইটা থাকবে, একটা হচ্ছে বিজনেস ম্যানেজারে, একটা হচ্ছে এখানে। আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলছেন তখন ডিফল্ট ভাবেই আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। আর একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা বিজনেস ম্যানেজারে যখন তখন খুলবো, ওই বেসিক অ্যাড যেটা মানে বাংলাদেশের মার্কেটে যেটা চলে সেটা আমরা এখান থেকে দিতে পারবো। এখানে আসবেন, আসার পরে ক্রিয়েট অ্যাডে ক্লিক করেন। ক্লিক করার পরে আমি জাস্ট আজকে একটু দেখাবো, তারপরে আমরা নেক্সট ক্লাসে আমরা ডিটেইলস আলোচনা করবো অ্যাড নিয়ে। এখানে কি বলা আছে যে চুজ এ গোল, এখানে তিনটা অপশন আছে, একটা অটোমেটেড অ্যাডস, একটা চুজ এ গোল, একটা বুস্ট কন্টেন্ট। অটোমেটেড অ্যাডসটা আমরা কখনোই কি করবো না, কখনোই ইউজ করবো না। কেন ইউজ করবো না বলেন তো? এটা অটোমেটেড, এটা ফেসবুক তার নিজের মতো করে কি করবে, ফেসবুক তার নিজের মতো করে চালাতে হয়। এটা আমাদের অলওয়েজ কি, এটা অলওয়েজ আমাদের জন্য ক্রোজ। কেন? কারণ এটা ফেসবুক তার নিজের মতো করে অপারেট করবে। আর আপনি যখন চুজে গোলে যাবেন তখন আপনি আপনার মতো করে একটা অ্যাড ডিজাইন করতে পারবেন, আপনার মতো করে সাজাতে পারবেন, যে আমি অমুক জায়গায় অমুক মানুষকে অমুক ইয়াকে আমি দেখাইতেছি। অটোমেটেড আমাদের
দরকার নেই, এটা কেউ চালায়ও না। ওই যারা বোঝে না নতুন নতুন নিজে কার্ড বানায় বানায় মনে করেন যে অ্যাড চালিয়ে দেয়, ওরা করে, ঠিক আছে। তারপর আপনার এখানে কি লেখা আছে, বুস্ট কন্টেন্ট। বুস্ট কন্টেন্ট মানে কি, আপনার দেখবেন তারা পেজ চালান, পেজের মধ্যে পোস্ট দিলে সাইডে কি লেখা আসে, বুস্ট। বুস্ট লেখা আছে না, অনেকে যারা জানে না তারা কি করে, ওই বুস্টে ক্লিক করে একটা ব্যাংকের কার্ড অ্যাড করে, ডুয়াল কারেন্সি কার্ড একটা অ্যাড করলে অ্যাড চালাই দিই। কিন্তু ওইটাতে কিন্তু আপনি আমার টার্গেটিং অডিয়েন্স কারা এইভাবে কিন্তু নিয়ে করতে পারবেন না। আপনার গোল কিন্তু সেটা হইলো না। আপনি বুস্টে ক্লিক করেন অ্যাড আপনার রান হয়ে গেল, কিন্তু কি দিবেন, গোল কি। আর গোল মানে হচ্ছে, গোল মানে কি বলেন, উদ্দেশ্য না। গোল মানে লক্ষ্য, গোল মানে উদ্দেশ্য। চুজ এ গোল, আপনি কি চান। আপনি যে ফেসবুকে অ্যাড চালাবেন, আপনি অ্যাডের মাধ্যমে কি চান, আপনি ফেসবুকে কেন টাকা দিবেন। আপনি ফেসবুকের অ্যাড যখন আপনি ফেসবুকে টাকা দিচ্ছেন না, এমনি টাকা দিবেন, একটা উদ্দেশ্যে টাকা দিচ্ছেন। এখন আপনার যদি উদ্দেশ্য হয় যে আপনি ফেসবুকে অ্যাড চালাই আপনি অনেকগুলো মেসেজ নিয়ে আসবেন, মেসেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করবেন, এটা একটা আপনি কি উদ্দেশ্য, তাহলে কি সিলেক্ট করবেন, গেট মোর মেসেজ। যদি আপনার উদ্দেশ্য হয় যে বুস্ট মানে যেটা আসতেছে এটা আগের কোন এক্সিস্টিং কন্টেন্ট, ওটা আলাদা বিষয়। প্রমোট ইউর পেজ, এটার মাধ্যমে প্রমোট ইউর পেজ কোনটা, তাহলে লাইক। আপনার যদি উদ্দেশ্য হয় যে আমি ফেসবুক অ্যাডের মাধ্যমে আমি আমার পেজে অনেকগুলো লাইক ফলোয়ার নিয়ে, তখন কোনটা দিবেন, গোল থেকে প্রমোট ইউর পেজ। যদি হয় যে গেট মোর কল, আমি চাই যে আমার এখানে কি আসুক, আমার এই অ্যাডের মধ্যে অনেকগুলো কল আসুক, আমার কাস্টমার কল দেব, সেটা আপনি কি, আপনার উদ্দেশ্য কি, ফেসবুক অ্যাডের মাধ্যমে কাঙ্ক্ষিত কাস্টমার কাছ থেকে কল রিসিভ করা, এটা আপনার গোল। তারপরে কি আছে যে প্রমোট ইউর বিজনেস লোকালি, এটা হচ্ছে ধরেন এটা আপনার দোকান, এখন এটা আপনার হোটেল, আপনি অফার দিচ্ছেন, এখন লালমিয়ার থেকে আমি এখানে খাইতে আসবো, আপনার অফার আমার আসতে তো মোটরসাইকেলের তেলই তো 200 টাকা পুরো আসবো আমি এখানে খাইতে। কিন্তু এটা আপনার কি করতে হবে, আপনার আশেপাশে যে 2-3-4 কিলোমিটার যে আছে আপনি এদেরকে দেখাইতে পারবেন, তারা আসবে আপনার এখানে। ধরেন ভিতরের লোক আছে 5 টাকা রিক্সা ভাড়া আসলে এসে আপনার অফার খেয়ে গেল বা বাসায় নিয়ে গেল। এটা হচ্ছে লোকাল বিজনেস যেগুলো আছে, যেমন একাডেমি, এটা এখানে একাডেমি, আমি চাইলে আমি একাডেমির 5 কিলোমিটার 10 কিলোমিটার মধ্যে আমি একটা ই করবো, একটা ক্যাম্পেইন রান করবো, কারণ তারা এখানে আসতে পারে। বুঝতে পারছেন, এরকম কোনো কিছু হলে তখন কি করবেন, তখন আমার গোল কি এলো, যে আমি চাচ্ছি যে এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার আশেপাশে 5 কিলোমিটার মানুষের সামনে আমার একটাও পৌঁছে, তারা যেন আমার দোকানে এসে, আমার শোরুমে এসে, আমার রেস্টুরেন্টে এসে খেয়ে যায় বা প্রোডাক্টটা কিনে নিয়ে যায়। বুঝতে পারছি। তারপরে কি আছে, গেট মোর ওয়েবসাইট ভিজিট। আপনার যদি উদ্দেশ্য হয় যে আমি অ্যাড চালাবো, আমার উদ্দেশ্য হচ্ছে আমার ওয়েবসাইটে অনেক ভিজিটর নিয়ে এসে, তখন আপনি কোনটা দিবেন, সিলেক্ট করবেন গেট মোর ওয়েবসাইট ভিজিটর। তারপরে কি আছে যে গেট মোর লিডস। লিডস কি, লিডসও কিন্তু এক প্রকার সেলস, লিডসও এক প্রকার সেলস। লিডসকে আমরা কখন সেলস ধরবো, বিটুবি বিজনেসের ক্ষেত্রে আমরা লিডকে সেলস ধরবো। বিটুবি মানে কি, বিজনেস টু বিজনেস, আর একটা বিটুবি সি, বিজনেস টু কাস্টমার। যেমন দারাদের বিজনেস কি, বিটুসি। আর রিয়েল এস্টেট কোম্পানি যারা আছে তাদের বিজনেস গুলো কি, বিটুবি। আপনি কি অনলাইনে অ্যাড দেখে বাড়ি কিনবেন, জমি কিনবেন, আপনি যে এখানে ভর্তি হয়েছেন অনলাইনে অ্যাড দেখে ভর্তি হন নাই, কিন্তু আপনি লিড দিচ্ছেন। আমার ধানে অ্যাড চালাইছি, আমাদের অ্যাডে ধরেন 300 লিড আসছে, আমরা খুব খুশি যে 300 লিড আসছে। আমরা এটা খুশি না যে 5 জন ভর্তি হলে, এটাতে আমরা অখুশি না। আমরা খুশি কখন হয়েছি যে 300 লিড আসছে, 300 লিডের প্রত্যেকজনকে এখান থেকে কল দেওয়া হয়েছে, কল দেওয়ার পর দেখা গেল যে 50 জন এখানে সেমিনারে আসছে, আসার পরে এখান থেকে 10 জন ভর্তি হয়েছে, এতেই আমরা খুশি। ধরেন এখন ডেন্টিস্ট, ডাক্তার, সে অ্যাড চালাইলো, যাদের যাদের সমস্যা তারা তাদের ইমেল বা ফোন নাম্বারটা দিতে পারবে, ইমেল ফোন নাম্বার দিল। এখন ওখানে কে দিবে, যার ওখান থেকে ডাক্তার যদি এখানে এমন করলো আপনার দাঁত বাড়ি থেকে ভালো হয়ে যাবে, আপনি অনলাইনে অর্ডার করলেন দাঁতের চিকিৎসার জন্য, ওখান থেকে মেশিন নিয়ে করলে আপনার দাঁত এখান থেকে ভালো হবে, যাইতে পারে তার কাছে, না গেলে ওখান থেকে দাঁত তুলে দিতে পারবে আপনার। তখন কি করবে, ধরেন ডেন্টিস্ট একটা অ্যাড চালাইছে যে যাদের সমস্যা তারা আমাকে ইয়ে করেন, যার সমস্যা সেই কিন্তু তার ফোন নাম্বারটা দিল, তার মেইলটা দিল, তার ঠিকানা দিল, ওই মেইলে ডাক্তারের যে সিস্টেম আছে বা তার অফিসে যারা জব করে তারা কল করে, স্যার আপনার তাদের সমস্যা, আপনি আমাদের জানেন আরিফের, যেমন আরিফ আছে ইয়াতে, ইয়াতে বসে মনে হয় এখন, এই যে কসিমুদ্দিনে মনে হয় বসে না, কসিরুদ্দিনে বসে, কসিরুদ্দিনে বসে, উনি দাঁতে ভালো ডাক্তার। ধরেন যে ওনার অ্যাসিস্ট্যান্ট আছে, তারা আপনাকে ফোন দিল যে আপনার দাঁতে নাকি এই সমস্যা, আপনি আমাদের সারমুদ্দিন বসে, আপনি কি দেখাইতে চান কিনা, হ্যাঁ দেখাইতে চাই, আপনার তাহলে একটা ইয়ে বুক করুন, আপনি যা দেখাইলেন বাজে ভালো, তাহলে সেলস জেনারেট হলো না। এই জন্য আমরা কি বলবো, লিস্টটাকেও আমরা এক প্রকার সেলস বলবো, বাট এটা বিটুবি বিজনেসের ক্ষেত্রে। কিন্তু আপনি একটা ফ্রিজ কিনবেন, একটা ফ্যান কিনবেন, অনলাইন অর্ডার করলে আমার বাড়িতে আসতেছে, সমস্যা নেই। ঠিক আছে, এই হলো বিষয়। এই অ্যাড নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, বেসিক অ্যাড নিয়ে নেক্সট ক্লাস। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, কারণ আজকে এটা ওইভাবে শেষ করা যাবে না, আজকের লেকচারে এটা শেষ করা যাবে না। ঠিক আছে, ওকে। আর আমি মনে করি যে আগামী যে ক্লাসটা হবে, এই ক্লাসটা হলে আলহামদুলিল্লাহ আপনারা বাংলাদেশে কাজ করতে পারবেন, মানে নিজেরা চাইলে নিজেদের আরো চালাইতে পারবে, মানে এতটুকু আমি এনশিওর করলাম। যদি কনফিডেন্স থাকে আপনাদের পারবো, পারবো নেক্সট ক্লাসটার পরে।
ঠিক আছে?